শেখ হাসিনার 15.5 বছর প্রতিদিন ছিল এক বিভীষিকাময় দিন। এই 15.5 বছরে ভিন্ন মতের লোকেরা, বিশেষ করে রাজনৈতিক নেতারা, কেউ শান্তিতে ঘুমাতে পারেননি। আমাদের মিডিয়ার জন্য ছিল একটা ভয়ঙ্কর সময়। আপনারা নিশ্চয় জানেন, হাসিনার 15.5 বছরে বাংলাদেশে 67 জন সাংবাদিক জীবন দিয়েছেন। দুনিয়ার ইতিহাসে এত বেশি সাংবাদিককে ভিন্ন মত পোষণের কারণে হত্যার ঘটনা নজিরবিহীন, যেটা শেখ হাসিনা করিয়েছিলেন। সাগর রুনির মতো প্রফেশনাল জার্নালিস্টকে যেভাবে হত্যা করেছেন, একইভাবে 21 পদকপ্রাপ্ত সাংবাদিক আফতাব আহমেদকে নির্মমভাবে হত্যার শিকার হতে হয়। আফতাব আহমেদের হত্যার মাত্র 3 মাস আগে আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য তার বিরুদ্ধে বিশুদ্ধার করে সেই জাল পেছিয়ে লজ্জা নিবারণের সেই ছবিটিকে নিয়ে কটাক্ষ করে একটা বই লিখেছিলেন। বইয়ের মধ্যে উদ্ধৃত করছে তার 3 মাসের মধ্যেই নির্মমভাবে হত্যা করা হয় আফতাব আহমেদকে। আমি এই হত্যার বিচারের দাবি করছি। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, শুধু হত্যা নয়, প্রতিনিয়ত সাহা সম্পাদকদেরকে, সব্যসাচী সম্পাদকদেরকে কোমরের রশি বেঁধে বেঁধে জেলে পুরানো হয়েছিল। মাহমুদুর রহমানকে তো বারবার হত্যার চেষ্টা করা হয়েছিল। শফিকুর রহমানের মতো ভয়ভীত সম্পাদককে কিভাবে জেলে নিয়েছে আপনাদের নিশ্চয়ই জানা আছে। রুহুল আমিন গাজীকে কোমরের রশি বেঁধে জেলে নেওয়া হয়েছিল। আবুল হাসান সংগ্রামের সম্পাদক, সবচেয়ে ভয়ভীত সম্পাদক, এই লোকটিকে পিটিয়ে ধাক্কাতে ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা অফিস থেকে বের করে অফিসকে ভেঙে তছনছ করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। আর কথা বলবো এভাবে যদি বলতে যাই, শত শত সাংবাদিক প্রতি মাসে 25 থেকে 30টা নিউজ আপনারা পত্রিকার পাতায় দেখেছেন। সাংবাদিকদের হয় হত্যা হয়েছে, না হয় মামলা দিয়েছে, না হয় গ্রেপ্তার করা হয়েছে, অথবা নির্যাতিত হয়েছে। প্রতি মাসে 25 থেকে গড়ে 30টি ঘটনা ঘটেছে শেখ হাসিনার 15.5 বছর। 15 বছরে মিডিয়া কেমন পর্যায়ে নিয়ে গেছিল। 100টি যে আপনার মুক্ত গণমাধ্যম সূচকে 100টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 44তম ধাপে শেষ বছর এসে নেমে গিয়েছিল। এরকম একটা পরিস্থিতি তৈরি করেছিল খুনি হাসিনা। আমরা দুর্ভাগ্যজনক হলো সত্য, আপনারা জানেন এই সাংবাদিকদের কি ভূমিকা ছিল। আপনারা জানেন, যদিও বর্তমান সরকার সেটা স্বীকার করতে চায় না। এই সরকারের যারা আজকে সুবিধাভোগী ক্ষমতা দখল করে আছেন, তারা 1.5 মাস লড়াই করেছেন। আমরা 17 বছর ধরে সাংবাদিকরা টাকার রাজপথে আন্দোলন করছি, সংগ্রাম করেছি, গুলিবিদ্ধ হয়েছি, লড়াই করে তারপরে গিয়ে কিন্তু এই স্বৈরাচারের পতনের চূড়ান্ত যে পরিণতি জুলাই বিপ্লবটা এনেছি, তার জন্য পেশাজীবীদের মধ্যে নয়, রাজনৈতিক অনেক দলের সাংবাদিকদের বড় অবদান রয়েছে। আজকে মাঝে মাঝে কিছু শিশুকে দেখি সাংবাদিকদেরকে হুমকি দিতে, তোমরা তো 1.5 মাসের নেতা, আমরা 17 বছর লড়াই করে আমরা এই বাংলাদেশকে ফেসিবাদের তক্ত তাউসকে আমরা কাঁপিয়ে তুলেছিলাম। 1.5 মাসের নেতৃত্ব দিয়ে 17 বছরের নেতৃত্বকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তোমরা সাংবাদিকদের হুমকি দাও, এটা আমরা মেনে নিতে পারি না, মেনে নেব না। আমরা কোন দলের দাসত্বগিরি করি না। বলবেন রাজনৈতিক নেতাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম, কারণ তাদের চিন্তা চেতনার সাথে আমাদের চিন্তা চেতনায় কোনো ফারাক নেই, খুব একটা ফারাক নেই জন্য। কিন্তু আজকে যে নেতারা আছেন, তারাও যদি গণমাধ্যমের গলা টিপে হত্যা করতে চায়, সাংবাদিক হত্যা করতে চায়, গণমাধ্যমের টুটি চেপে ধরতে চায়, আমরা কিন্তু বসে থাকবো না। বল ইতিহাস এটা বলে, ওনারা যতদিন ক্ষমতা ছিলেন ততদিন আমরা গণমাধ্যম অনেক শান্তিতে ছিলাম। আশা করি সেটা আমরা সামনেও পাবো। ফেসিবাদের শিক্ষাকে, ফেসিবাদের শিক্ষা হচ্ছে ফেসিবাদী শাসন, জুলুম, নির্যাতন, খুন খারাপি, অস্ত্রের বই দেখিয়ে গুম খুন আয়না গড় করেও জনগণকে দাবিয়ে রাখা যায় না।